কতগুলো কাঁঠালের বিচি, এতগুলো কাঁঠালের বিচি দিয়ে কি করবো? ফ্রোজিং করে ফেলেছি। তো এখন আবার কতগুলো, তাও আবার সবগুলো ফাটা, মানে এগুলো যদি সংরক্ষণ না করি তাহলে নষ্ট হয়ে যাবে। তো ভাবছি এগুলো সংরক্ষণ করব। এখন কিভাবে, মানে ফাটা বিচিগুলো আলাদা করে ফেলি, আর কিছু বিচি আছে ওগুলো রাখি দেই। সেগুলো দিয়ে আমি আবার একটা জিনিস তৈরি করব, মজার একটা খাবার তৈরি করব সেটা দিয়ে। সেটা কালকে দেখাবো আপনাদেরকে কিভাবে তৈরি করি। খুব সুন্দর একটা জিনিস তৈরি করব এই কাঁঠালের বিচি দিয়ে, ভাবতেও পারবেন। ওগুলো আমি মানে সংরক্ষণ করে রেখে দেব বছর জুড়ে যাতে খেতে পারি। এই তো দেখেছেন, এগুলো নষ্ট হয়ে যাবে, একদমই ভালো থাকবে না। তো শুধু শুধু এগুলো রেখে লাভ নেই, তো এগুলো নষ্ট করে লাভ নেই। এই জন্য আমি এগুলোকে এখন সবগুলোকে বেছে ফেলবো ভালো ভালো দেখে। এত বড় একটা কাজ করবো, দাঁড়ায় দাঁড়ায় করতে পারবো না, একটু বসি নেই, বৈশা তারপরে করি। একটু কয়েকটা পিসি আমি এখানে ভেজে ফেলছি, না বাছে ফেলছি, একটু ভাজি ভেজেও খাওয়া যায়। হ্যাঁ, আমরা সেদিন বাইরেও খাইছি অনেকগুলা। তো মাশাআল্লাহ, এবার আমাদের কিসমতে আল্লাহ অনেক কাঁঠাল রাখছে, আমরা খাইছিও। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই জন্য এখন রেখে দেব, পরে যখন থাকবে না আম সিজনে তখন খেতে পারবো আর কি। যে কোনো কিছুর সাথে দিলে ভাল লাগে, লতি বলেন, তারপরে এই শুটকি। দুন্দুল, শুটকি, সবকিছু দিয়ে রান্না করলে ভালো লাগে। মাছের মাথা দিয়ে, তারপরে কাঁঠালের বিচি দিয়ে, তারপরে আরো কিছু তরকারি মিক্স করে রান্না মুরগির করলে। মাংস। হ্যাঁ, তারপরে আবার মাইদা মানে ডাঁটার শাক, এই ডাঁটার শাক দিয়ে রান্না করলে ভালো লাগে। মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে, সবকিছু দিয়ে রান্না করলে ভালো লাগে। আলুর বিকল্প হিসেবে এটা ব্যবহার করি আমরা। আমি তো এবছর কাঁঠালের বিচি মানে আসছে পর্যন্ত আমার আলু তেমন একটা কিনতে হয় না, মানে আলু একদম সীমিত এখন কিনি। কারণ যে কোনো কিছুর সাথে দুই একটা করে কাঁঠালের বিচি দিলে তরকারিটা এমনিতে ঘন হয়ে যায়, আলুর কাজ করে, আর কাঁঠালের বিচি দিতে হয় না। তো মুরগি বলেন, মাছ বলেন, যে কোনো জিনিসে আপনি দেখবেন যখন বাজার থেকে আনবেন তখন তাজা ফ্রিজে ঢুকানোর আগে যেটা রান্না করবেন সেটা একরকম স্বাদ, আর যেটা আবার 2 দিন পরে ফ্রিজ থেকে বের করে রান্না করবেন সেটা একরকম স্বাদ। তো এই জন্য আমি মনে করি তাজাটা যতটুকু সম্ভব খেয়ে তারপরে যদি বাঁচে থাকে আর কি, মানে বাড়তি ওভার হয়ে গেছে, এটা আর খাওয়া যাচ্ছে না, ওটাই আপনি ফ্রিজে রাখবেন সংরক্ষণ করে। আমি এটাই মনে করি। তো মানে আমি ফ্রোজিং করবো যে সেটাতে, আর এভাগ যাবে ভাজাতে, ভেজে খাবো, আর এভাগ যাবে রান্নাতে। কালকে এটা দিয়ে আমরা একটা জিনিস রান্না করব, সেটার নাম এখন বলবো না, কালকে বলবো। যে কড়াইটাতে ভাজবো ওটা কই, বিচি ভাইজা খাইতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাচ্চারাও পছন্দ করে, তবে আমার ছেলেরা কিন্তু কাঁঠাল খায় না, ওরা একদম কাঁঠাল পছন্দ করে না। চুলা রাস্তা মিডিয়াম আঁচে রাখবো আমি, আর ফাঁকে ফাঁকে এসে এসে লেড়ে দেবো। তো তাহলে কিন্তু সুন্দরভাবে হবে। যদি বাড়াই দেই তাহলে একদম চামড়াটা পুড়ে যাবে আর শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আম্মুর হাতে কোনো জিনিসই নষ্ট হয় না, সব জিনিসই কোনো না কোনো ভাবে কাজে লাগায়। মানে এই কাঁঠালের বিচিগুলা নষ্ট হয়ে যাচ্ছিল, আর 2-3 দিন থাকলেই গন্ধ হয়ে যাবে। এই জন্য আমি তাড়াতাড়ি এগুলো ব্যবস্থা করে ফেলছি। ধুয়ে একবারে শুকাইছি, এখন একটু পানি দিয়ে তারপর সিদ্ধ বসিয়ে দেব। বিড়াল ডাকতেছে, মেহমান আসছে। ডান্স 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 ডান্স। এটা কত খানা দিচ্ছি না, এটা দে তো, ফুটটা দে তো একটু। বিড়ালের সাথে খেলাধুলা করে আসছি, আর এখন কাজ করতে যাই।
ওয়াশ করে তো ভালো জায়গার মধ্যে শুকাই দিছি। তো এখন শুধু মানে ইয়াটা করব, সিদ্ধতা করব। ভাজা হয়ে যাচ্ছে। ওটা ভাজা হয়ে গেলে আম্মু এটাও সিদ্ধ বসিয়ে দিবে, খোসা ছাড়ানোর পরে আম্মু এটা ডিপ ফ্রিজে রেখে দিবে। অনেক ইজি, কোনো কষ্ট নাই। এখানে আম্মু বিকালের নাস্তার জন্য দুধ ভিজিয়ে রেখেছি। আজকে মনে হয় আমরা বিস্কুট আর খাবো না, না, আজকে আমরা মিল্কশেক বানাবো এটা দিয়ে। আম দিয়ে মিল্কশেক বানাবো। ও হ্যাঁ, আমরা আম দিয়ে মিল্কশেক বানাবো। ফ্রোজেন আম দিয়ে, আমরা যে আমগুলো ফ্রোজেন করেছিলাম ওগুলো দিয়ে। এটাও নিয়ে নিলাম। দুধে বোতলের মধ্যে বরফ পানি রাখিয়ে দিয়েছিলাম, যে এখন ঠান্ডা হয়ে যাবে। আম্মু তুমি সবসময় শরবতে চিনি বেশি দাও, আজকে কম দিও একটু। এখানে আরো পানি দিব তো। হুম, তখন তো চিনি মানে মিষ্টি, মিল্কশেক তো মিষ্টি খায়। আমার থেকে মিষ্টি ভাল লাগে না। এখন আমরা দিয়ে দিব আমাদের ফ্রোজেন করা আম। এই আমটা কিন্তু ওই পেপারে পেঁচাই যে ফ্রোজেন করছিলাম না, ওই আমটাই কালকে কাটছিলাম মিল্কশেক বানানোর জন্য, কিন্তু কালকে আর টাইম হয় নাই, এই জন্য আম্মু আজকে বানাচ্ছে। আমাদের মিল্কশেক রেডি। অনেক সুন্দর গান। ফ্রোজেন আম এইভাবে রাখলে, এইভাবে সংরক্ষণ করলে একদম মানে ফ্রেশ থাকে। তৈরি করে ফেললাম মজাদার মিল্কশেক। মিল্কশেক খাওয়ার জন্য তো মিল্কশেকের গ্লাস নামাইতে হবে না? অনেকে বলে যে শুকিয়েছে জিনিসপত্র মেহমানের জন্য রাখে, তো মেহমানরা কি খাবে? আমরা খাবো না? মাঝে মাঝে নতুন কিছু তৈরি করলে আমরা এরকম শুকেস থেকে এই জিনিসপত্র নামাই তারপর আমরা খাই। আমাদের পছন্দের জিনিসগুলা। আমাদেরও তো হক আছে খাওয়ার, না? আমরা কেন এগুলো সাজিয়ে রাখবো শুধু মেহমানের জন্য? মাঝে মাঝে নিজেরাও ব্যবহার করব। এই তো 4টা গ্লাস নামাই নিয়েছি, ধুয়ে নিচ্ছি। এদিকে কাঁঠালের বিচিগুলো আস্তে আস্তে হয়ে গেছে, আর অল্প সময় আছে। অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। গ্রান আসছে তো, তো বোঝা যাচ্ছে যে হয়ে যাবে। অনেক সুন্দর ঘন হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আম্মু ভালো মিল্কশেক বানাইতে পারে। আব্বুর জন্য এক গ্লাস রেখে দিব, কারণ আব্বু রাতে এসে খাবে। আব্বু মিল্কশেক অনেক পছন্দ করে। সবাই পছন্দ করি আমরা ঘরে। এখন সবাইকেই এই যে এক গ্লাস দিয়ে দেব। না, আমেরা দুধে। মজা। আমি আগে খাই। আচ্ছা ঠিক আছে। কি বলবো, মন প্রাণ সব চলে যাবে এটা খাইলে, এই গরমে। এই গরমে।
কোনো মেহমান বাসায় আসলে হঠাৎ করে এটা বানিয়ে দিতে পারবেন। যদি কিছু না থাকে অন্তত এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মিষ্টি বানিয়ে দিলে বাচ্চা থাকলে সাথে কি যে খুশি হবে। এই জন্যই আম ফ্রোজিং করা একদম গুরুত্বপূর্ণ। আর সুন্দর ক্রিমি হয়েছে একদম। ভালো হয়ে গেছে। কি সুবিধা, এইভাবেই সবচেয়ে সুবিধা খাইতে। অনেক মজা। আজকে যে কাঁঠালের বিচিগুলো এগুলো অনেক মিষ্টি ছিল। হুম। এখন রাতের 10টা বাজে আর আম্মা এখন বসে এগুলাকে মানে খোসা ছাড়াচ্ছে কাঁঠালের বিচির। এর আগে কি করছি সেটা বলো। এর আগে সন্ধ্যার সময় করার কথা ছিল, আম্মু তখন ঘুমাই গেছে। আর এখন আমাদের এগুলা খোসা ছাড়াতে হচ্ছে, কারণ এগুলা বেশিক্ষণ রাখলে গন্ধ হয়ে যাবে। মানে আজকে রাতের মধ্যেই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে না আম্মু? এই জন্যই তো এখনই কাজটা শেষ করতেছি। তো এখন রাত্রে কয়টা বাজে? 10:30টার মতো বাজে। না, 10টা 11। 10টা 11 বাজে। সমস্যা নাই, হয়ে যাইব। মানে একটু দেরি হয় এগুলো করতে। তিশা চাইছিল সন্ধ্যার সময় করতে, মানে সন্ধ্যার সময় কাজটা শেষ করতে, একটু ভেজাইলে কাজ তো। হ্যাঁ। কিন্তু আমি এর ভিতর দিয়ে ঘুমাই গেছি দেখে আর করতে পারে নাই। এখন আমার বকাবকি করতেছে। আর আম্মু আজকে এর আগে এবার অনেক বেশি করে সিদ্ধ করছিল, তখন মানে আমাদের খোসাটা ছাড়াতে অনেক কষ্ট হয়েছে, এই জন্য আম্মু এবার কম করে সিদ্ধ করছে। হ্যাঁ, আর এখন অনেক পারফেক্ট ভাবে এটা মানে খোসা ছাড়ানো যাচ্ছে। তাই আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। কারণ এমনি তো 2 ভাগ করেই তো ফেলবো, কারণ 2 ভাগ ছাড়া আমার কাছে কাঁঠালের বিচি আবার তেমন একটা ভালো লাগে না। তো এই জন্য মাঝখান থেকে এখন আবার 2 ভাগ করে নেওয়াতে একটু সহজ হয়েছে। আসলে এই কাজটা করতে একটু কষ্ট, কিন্তু কইরা রাখলে অনেক দিন ধরে খাওয়া যায়। একদম কি মাছ যে বলে না, ওই যে পিছলা মাছ, এই ওরকম। এটি করতে কি ঝামেলা, কি বলবো আমি। এরকম ভাবে এই যে ছুরি দিয়ে ধরাও যায় না এগুলারে। এই জন্য এইভাবে সিদ্ধ হয়ে গেছে তো, এইভাবে এই যে 2 ফালি করে দিচ্ছি। আর 2 ফালি করলে একটু সুবিধা হয়, ধরা যায়। ধুয়ে ফেললে আবার এটা পরে নষ্ট হয়ে যাবে, মানে ধোয়ার পরে যদি আমি ফ্রিজে রাখি তাহলে ওটা আবার খাইতে ভালো লাগবে না। যেগুলো আমরা ভাবছিলাম ওগুলা তো খাই শেষ করে ফেলছি। কত সোজা ছিল ওটা খাওয়াটা। আর আমার তো এখন মনে হচ্ছে ভাজাগুলাকে ডিপ ফ্রিজে ঢুকাই রাখি, হ্যাঁ, কারণ ভাজাগুলা খোসা ছাড়ানো অনেক সহজ। আর রাখবো না, এই শেষ। মানে যতটুকু রাখা রাখি দিছি। এখন বাকি যেগুলো আসবে সামনে এগুলো আমরা এভাবে ভাইজা খাবো, তরকারি দিয়ে খাবো, যেমনি ইচ্ছে তেমনি খেয়ে ফেলবো। এই তো সবগুলো নেওয়া হয়ে গেছে। এইটুক নিতে আমাদের 14টা বাজে গেছে। কিন্তু আসলে কষ্ট করলে ভালো খাবার খাওয়া যায়, বুঝছো। অনেক কষ্ট করে এটা রাখছি। ইনশাল্লাহ সামনে যখন কাঁঠাল শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের খাইতে ভালোই লাগবে। দিচ্ছি এখন। আমি কিন্তু আবার এই লাল লাল চোখ লাল এগুলা খাই, মানে আমাদের ঘরে সবাই এগুলা খায়, এই জন্য এটা ফেলে দেই না। কারণ এটা খাইলে কোনো ক্ষতি হয় না শরীরের, বরং জ্বর ভালো হয়। কিন্তু অনেকে আছে এটা খায় না, এই হিসেবে মানে একদম পরিষ্কার করে ফেলে। তো আমি এই জন্য পরিষ্কার করি নাই, এটা সবাই আমি রেখে দিচ্ছি একটা। এটা খাওয়া শরীরের জন্য ভালো। হ্যাঁ, ভালো ফেলবো কেন। কেন যে মানুষ কষ্ট করে পরিষ্কার করে আমি বুঝি না। হ্যাঁ, তো এই তো হয়ে গেছে একদম পারফেক্ট। এর আগে এর থেকে দ্বিগুণ করছি, মানে এরকম আরো এতগুলো হয়েছে করছি। তো এখন আবার এগুলো করছি, আর করবো না, এতটুকুই। আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আপনারা এভাবে কিন্তু কাঁঠালের বিচি খুব সহজে করে রাখতে পারেন, অনেকগুলো একসাথে করে রেখে দিতে পারেন, আর সারা বছর এগুলো খাইতে পারবেন। এর আগের গুলা আমার ওখানে এখনো আছে, হ্যাঁ, মোটামুটি অনেকগুলাই এই আছে। যে এখন অনেকগুলো আছে আগের গুলা। কত কিছু যে আছে ফ্রিজে, আমি সব আউলা ঝাউলা করে ফেলছি আবার। এখন আপাতত এখানে রাখি দেই, পরে আমি ফ্রিজ গোছায় আবার ঠিক করে রাখবো। রাতের বেলা এই জানলাটা দিয়ে এত বাতাস আসে যে এখানে বসলে আমাদের আর ফ্যান ছাড়ার দরকার হয় না। আম্মু তো প্রায় সময় এই রুমে ফ্যানটা বন্ধই করে রাখে। তা আজকে ভাবলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করে দিই।
কখনো শেয়ার করা হয়নি। আর এদিকে আম্মু কি করছে দেখেন, আমাদের জানলাটা অনেক বেশি লম্বা, একদম নিচ পর্যন্ত। তো এই সব জিনিসপত্র জানলা দিয়ে পড়ে যায় নিচে, এই জন্য আম্মু এই কাঠটা দিয়ে রাখছে। এটা দেওয়াতে অনেকটা সুবিধা হয়েছে আমার, মানে বাইরের থেকেও সুবিধা হয়েছে, ভিতর থেকেও সুবিধা হয়েছে। মানে টুকিটাকি জিনিসপত্র আর পরে যায় না, কারণ এতটাই লম্বা, এটা জানি না এত লম্বা কেন জানলাটা। রাতের শহরটা অনেক সুন্দর দিশা, হ্যাঁ না? টিপ 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 করি মনে করে প্রত্যেকটা রুমে রুমে মনে হয় মোমবাতি জ্বলতেছে। হ্যাঁ, আমরা এখন কাঁঠালের বিচিটা মানে সংরক্ষণ করে ফ্রিজে রাখার পর এখন একটু এখানে বসেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি দিই এটা।